হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে কথা বলবো একটা হ্যান্ডিক্যাপদের স্কুল নিয়ে। হ্যান্ডিক্যাপ মানে প্রতিবন্ধী শিশুরা কিভাবে পড়াশোনা করে, তাদের জীবনযাত্রা কেমন, সে নিয়ে কিছু কথা বলবো। তো আমি গতকাল গিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের অন্তর্গত একটা স্কুল, যে স্কুলের নাম হচ্ছে বসিরহাট রিয়েল লাইফ হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটি। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে কাজ হচ্ছে তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে স্কুলের মেন গেট। এই স্কুলে শারীরিক প্রতিবন্ধী, যেমন চোখে অন্ধ কিছু শিশু আছে যারা চোখে দেখতে পায় না, কিছু শিশু আছে যারা বধির, কানে শুনতে পায় না, এবং কিছু শিশু আছে যারা বোবা, মুখে কথা বলতে পারে না, এবং কিছু শিশু আছে মানসিক রোগগ্রস্ত। এখানে আমরা দেখেছি কিভাবে তাদের দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেমন অন্ধ, বোবা, বধির এবং মানসিক ভারসাম্যহীন শিশুদের পড়ানো হচ্ছে। এখানে যেমন শিশুদের শেখার জন্য একটা অদম্য চেষ্টা লক্ষ্য করা যায়, তেমনি শিক্ষকদেরও একটা অদম্য প্রচেষ্টা। তারা যেন উঠে পড়ে লেগেছেন শিশুদের শেখানোর জন্য। একটা প্রকৃত শিক্ষক কেমন হওয়া উচিত এই স্কুলে গেলেই আমরা দেখতে পাবো, তার চাক্ষুষ প্রমাণ পাবো। এই স্কুলে মোট শিশুর সংখ্যা হচ্ছে 140 জন। স্যারদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত, এবং যারা আরও কিছু শিখতে চায়, আরও পড়াশোনায় আগ্রহী, তাদের জন্য ক্লাস 10 পর্যন্ত পড়ানো হয়। এখানে পড়াশোনা করে অনেকে চাকরি করছেন, বিজনেস করছেন। তারা যে প্রতিবন্ধী, আমরা ভাবি যারা প্রতিবন্ধী চোখে দেখতে পায় না তাদের দ্বারা পড়াশোনা হবে না, কিন্তু তা না। তারা অনেক কষ্টের মধ্যে, অনেক প্রতিকূলতা পার করে পড়াশোনা করছে। আমরা সব কিছু পাই, আমরা হাতের নাগালে সব কিছু পাই, তবুও আমাদের পড়তে ভালো লাগে না। আমরা বলি এটা নেই, সেটা নেই, এই অসুবিধা, সেই অসুবিধা, কিন্তু তারা সমস্ত প্রতিকূলতা পার করে পড়াশোনা করছে কিভাবে, তাদের দেখলে সত্যি অনুপ্রাণিত হই। সবচেয়ে বড় কথা হলো যে এখানে প্রতিটি শিশু হাসি মুখে জীবনকে নতুনভাবে বাঁচতে শিখছে। তারা আমাদের শেখায় সাহস আর ইতিবাচক মানসিকতা থাকলে কোনো বাধাই আসল বাধা নয়, সমস্ত বাধাই পার করা যায়। শুধু মনের মধ্যে একটা অদম্য ইচ্ছা শক্তি দরকার। এখানে আমি একটা ছবি দিলাম। এই ছবিতে দেখতে পাচ্ছ যে একটা টিচার যারা বোবা সেই শিশুদের অঙ্ক শেখাচ্ছেন, যোগ বিয়োগ শেখাচ্ছেন, এবং আমি সেখানে চাক্ষুষ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আমিও ক্লাসটা করলাম। দেখলাম যে কতটা সহজভাবে, কতটা নম্রভাবে শিক্ষক মশাই তাদেরকে যোগ বিয়োগ শেখাচ্ছেন। স্কুলে প্রতিটা ক্যাটাগরির শিশুদের জন্য আলাদা আলাদা শ্রেণীকক্ষ আছে। শ্রেণীকক্ষের ধরন আবার আলাদা আলাদা। যেমন এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অন্ধদের ক্লাস। এখানে আমি যেদিন গিয়েছিলাম, মানে কালকে, 2 জন ছাত্র ছিল। এখানে 2 জন ছাত্রকে নিয়ে একটা টিচার ক্লাস করাচ্ছেন। তো এরা চোখে দেখতে পায় না, তবুও স্যার ওদের অতি যত্ন সহকারে পড়াচ্ছেন। এরা লেখে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডে ফুটো ফুটো থাকে। এই ফুটো ফুটোর মাধ্যমে ওরা লিখতে পড়তে শেখে। এখানে 6টি ডট থাকে, 6টি ডট এর দ্বারা তারা লেখে। আমি স্যারের সাথে কথা বললাম, স্যারকে বললাম তারা কিভাবে লেখে, তাদের লেখার পদ্ধতি কি, পড়ার পদ্ধতি কি। তারা তো সাধারণভাবে কলমে লিখতে পারে না। তারা একটা ওই দেখতে পাচ্ছে পেরেকের মতো, ওটা দিয়ে এই ফুটো ফুটো করে। আর তাদের 6টি ডট থাকে, 6টি ডটের মাধ্যমে তারা লেখে। আমি একটা স্যাম্পল দিলাম, দেখো এখানে এই স্যাম্পলটা তারা লিখেছে। তাদের শিশুটা, তার নাম, তার ঠিকানা সম্পূর্ণ লিখেছে। আমি পড়তে পারছি না, সে লিখেছে, সেই পড়তে পারবে। এই স্কুলে আবার আবাসিক, নন আবাসিক সব ধরনের ছাত্ররা পড়াশোনা করে। যারা আবাসিক থাকে
যারা ওখানে থেকে পড়াশোনা করে যেসব শিশুরা, তাদের প্রচুর গাইডের প্রয়োজন হয়। সেখানে সব সময় গার্ড থাকে, গার্ড তাদের দেখাশোনা করে। তাদের ছেড়ে এক মুহূর্ত থাকা যাবে না, কারণ যারা মানসিক রোগগ্রস্ত তারা কখন কি করে বসে, কার সাথে ঝামেলা করবে, কার সাথে কী করবে, তাদের নিয়ে খুব সমস্যা। তবুও তাদেরকে হ্যান্ডেল করার জন্য সব সময় তাদের পিছনে গার্ড থাকে। টিচাররা তো প্রচেষ্টা করেই চলেছেন সব সময়। যারা মানসিক রোগগ্রস্ত তাদের কিভাবে পড়ায় সেটা আমি দেখছিলাম। তো এখানে দেখো, এই ছবিটা হচ্ছে একটা ম্যাম ক্লাস নিচ্ছেন। যারা হচ্ছে মানসিক রোগগ্রস্ত তারা কিছু বোঝে না, তারা অবুঝ। তাদেরকে কিছু ছবি দিয়েছে, ছবি সাথে ছবি মেলাতে বলেছে, তারা সেটাই করছে। আরেকটা ছবি, এটা হচ্ছে এটাও মানসিক ভারসাম্যহীন, যারা হচ্ছে তাদের মাথা ঠিক নেই। তারা তাদের সাথে স্যার কথা বলছেন, তাদেরকে বোঝাচ্ছেন, তারা কোনো সময় গালি দিয়ে দেয়, কোনো সময় মেরে দেয়, সব কিছু সহ্য করতে হয় স্যারদের। স্যাররা অনেক ধৈর্যশীল, অনেক ভালো মানুষের। কাল সেখানে গিয়ে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। সমাজে আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের উদ্যোগকে সমর্থন করা এবং তাদের পাশে দাঁড়ানো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা, যেটা হচ্ছে সরকার এদের তেমন গুরুত্ব দেয় না। এদের অনেক কিছুর অভাব আছে, যেমন প্রযুক্তির অভাব। এখানে একটা টিভি দেখলাম ক্লাসরুমে, এখানে টিভির মাধ্যমে অনেক কিছু দেখানো হয়। যারা হচ্ছে শুনতে পায় না, তাদেরকে টিভির মাধ্যমে কোনো ছবি কিংবা কোনো ভিডিও দেখায়, তার মাধ্যমে তাদের পড়ায়, তাদের শেখানোর চেষ্টা করে। তো আরও এদের প্রযুক্তিগত উন্নত করা দরকার। মানে এখানে অনেক কম্পিউটারও দরকার, অনেক কি বলে ওটাকে, পর্দার দরকার, যেটা হচ্ছে প্রজেক্টর দরকার। কিন্তু প্রজেক্টরের ব্যবস্থা নেই। তো সরকারের এদিকে একটু নজর দেওয়া উচিত, কারণ আমাদের সাধারণ স্কুলে যেসব প্রযুক্তিগত শিক্ষা দেওয়া হয়, সেখানে কিন্তু সেই ছেলেরা পিছিয়ে পড়ছে। এই ধরনের স্কুল এবং এই নিষ্পাপ শিশুরা আমাদের শেখায় জীবন কখনো থেমে থাকে না। যদি পাশে থাকে ভালোবাসা আর একটু সমর্থন যদি পাই, তাহলে সবাই আমরা এগিয়ে যেতে পারি। তো এর মাধ্যমে আমরা এটা শিখলাম যে আমরা যদি মন থেকে চেষ্টা করি, মন থেকে কোনো কিছু পাওয়ার জন্য তার পিছনে লেগে থাকি, তাহলে সেটা আমরা অবশ্যই পাবো। কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না।